অন্যদিকে প্রতারণা চক্রের সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা বন্ধন ব্যাংকের আধিকারিকদের একাংশের। ওয়েস্ট বেঙ্গল সাইবার বিভাগে গ্রেপ্তার ব্যাংকের 5 আধিকারিক। 23 জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগ, ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছিল। ব্যাংকের তরফে জানায়, এভাবে প্রায় 2.5 কোটি টাকার প্রতারণা হয়ে গিয়েছে। প্রতারণা মামলার তদন্ত শুরু করে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম বিভাগ। তদন্তে ধরা পড়ে ব্যাংকেরই কয়েকজন আধিকারিক এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এরপরই অভিযুক্ত 5 আধিকারিককে গ্রেপ্তার করা হয়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কার্যত ব্যাংকে গিয়েও প্রতারিত হতে হচ্ছে গ্রাহকদের, তাহলে সাধারণ মানুষের পয়সা কোথায় সুরক্ষিত? কি অভিযোগ রয়েছে? একেবারে দেখো, গত 23 জুলাই একেবারে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় যে বন্ধন ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছে একেবারে তাদের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে জানানো হয় ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়েই তাদের একেবারে গ্রাহকদের হোয়াটসঅ্যাপে কল করা হয়, মেসেজ করা হয়, কেওয়াইসি অসম্পূর্ণ রয়েছে যাতে সেটা সম্পূর্ণ করা হয়। সেই কারণেই তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে সেই কেওয়াইসি করানোর জন্য একেবারে প্রভাবিত করা হতো এবং তারপরে যখন তারা ইচ্ছে প্রকাশ করতো তারপরেই তাদেরকে প্রতারিত হতে হতো। এরকমই একেবারে 2,47,00,000 টাকা প্রতারণা করা হয় এক ব্যক্তির থেকে এবং সেই অভিযোগ জমা পড়ার পর ওয়েস্ট বেঙ্গল সাইবার বিভাগ তারা তদন্তে নামে এবং তদন্তে নেমে একেবারে তারা জানতে পারে যে একেবারে এই বন্ধন ব্যাংকের যারা আধিকারিক রয়েছে বিভিন্ন পদে কর্মরত তাদেরকেই মূলত জিজ্ঞাসাবাদ করে একেবারে গোটা ঘটনা সামনে আসে যে প্রতারণা চক্র রয়েছে একেবারে সেই প্রতারণা চক্রের সঙ্গেই হাত মিলিয়ে বন্ধন ব্যাংকের যারা আধিকারিক রয়েছে, যারা কর্মরত আধিকারিক বিভিন্ন পদে বিভিন্ন ব্রাঞ্চের আধিকারিক, তারাই মূলত এই গ্রাহকদের সমস্ত নথিপত্র সমস্ত ডিটেলস তারা এই চক্রের হাতে তুলে দিত এবং তারপরেই কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে ভয় দেখিয়ে গ্রাহকদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত এই প্রতারণা চক্র। ইতিমধ্যেই কিন্তু 5 জন যারা আধিকারিক রয়েছে বিভিন্ন ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর যেটা জানা যাচ্ছে তাদেরকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে, ব্যাংকের আরো কেউ জড়িত আছে নাকি, বা এই যে প্রতারণা চক্র সেই প্রতারণা চক্রের মূল মাথা কে আছে বা এই চক্র কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে বিস্তারিতভাবে তদন্ত করবে ওয়েস্ট বেঙ্গল সাইবার বিভাগ। একেবারে বিধান, ধন্যবাদ তোমায়।